হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গুরু শিষ্য পরম্পরা চ্যানেল। আজকে আমরা প্রফিট অ্যান্ড লসের 5th নাম্বার লেকচারে চলে এসেছি। আমাদের যে প্রফিট আর লসের যে সিরিজটা চলছিল তাতে আমরা অন্তত অনেকগুলো টাইপই আমরা কভার করে ফেলেছি। আজকে আমাদের একটা নতুন টাইপ নিয়ে লেকচারটা শুরু হবে। তো আমাদের যে নতুন টাইপটা নিয়ে লেকচারটা শুরু হবে সেই টাইপটা কি আছে একবার আমরা দেখে নিই। ওকে, আগের দিন আমরা বার্ট কনসেপ্ট দেখেছি। আজকের আমাদের টাইপের নাম হচ্ছে কোশ্চেন বেসড অন নাম্বার অফ আর্টিকেল, অর্থাৎ আর্টিকেলের নাম্বার, অর্থাৎ আর্টিকেলের সংখ্যার উপর বেস করে কিছু কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো আজকে আমরা শুরু করব। কোশ্চেন শুরু করার আগে বা এই টাইপটা শুরু করার আগে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এই টাইপের অঙ্কগুলো কিরকম হয় একটু দেখে নিই। কোশ্চেনটা হচ্ছে ইফ অরেঞ্জেস আর বট at 11 for 10 rupees, অর্থাৎ 10 টাকায় আমি 11টা কমলা লেবু কিনছি, ঠিক আছে, এবং বিক্রি করছি and sold 10 for 11, বিক্রি করছি 10টা 11টা। ওকে, আমি জানতে চেয়েছি আমার প্রফিট অথবা লস পার্সেন্টেজ কত, প্রফিট আর লস পার্সেন্টেজ কত আমি জিজ্ঞেস করেছি। ওকে, এরকম কোশ্চেন গুলো আমরা কি করে করব সেই মেথডটা আমরা দেখেন। যে আমরা অরেঞ্জেস অর্থাৎ কমলা লেবু কিনেছি 10 টাকায় 11টা আর বিক্রি করার সময় করেছি 11 টাকায় 10টা, তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ কিংবা লস পার্সেন্টেজ কত হবে। তো এই টাইপ গুলো করার সময় আমরা দুটো মেথড অ্যাপ্লাই, যেটা যার সুবিধা সে সেটা করবে, এবং যারা চায় যে আমি একটা মেথডেই করব তারা কোন মেথডে করবে সেটাও আমি বলে দেব। ওকে, মেথড নাম্বার 1 কি আছে আমার কাছে? মেথড নাম্বার 1 কি আছে আমার কাছে? কি বলে দিয়েছে ফার্স্টে? 10 টাকায় আমি 11টা কিনেছি। ওকে, তাহলে 10 টাকাটা আমার প্রাইস আর 11টা হচ্ছে আর্টিকেল। তাহলে আমি প্রাইস আর আর্টিকেল দুটোকে আলাদা আলাদা করছি। কস্ট প্রাইসের ক্ষেত্রে কি হয়েছে? 10 টাকায় কিনেছি আমি 11, মানে 11টা আর্টিকেল কিনেছি আমি ক টাকায়? 10 টাকা। ক টাকায়? 10 টাকা। বিক্রি করার সময় কি করেছি? বিক্রি করার সময় 11 টাকায় বিক্রি করেছি 10টা, 11 টাকায় বিক্রি করেছি 10টা। ওকে, তাহলে এই কেসে আমি কি করব? এট ফার্স্ট আমাকে কি করতে হবে? আর্টিকেলের সংখ্যা সমান করতে হবে, অর্থাৎ বস্তুর সংখ্যা আমার কি করতে হবে? সমান করতে হবে। বস্তুর সংখ্যা সমান করতে হলে কি করতে হয়? আমার এখানে 10 আছে, এখানে 11 আছে, তাহলে আমি কি করব? এটাকে 10 দিয়ে গুণ করব আর এটাকে 11 দিয়ে গুণ করব, তাহলে আমার আর্টিকেলের সংখ্যা সমান হয়ে যাবে। ঠিক আছে, শুধু রেশিওর ক্ষেত্রে এটাকে 10 দিয়ে যখন আমি গুণ করছি তখন এটাকেও আমার 10 দিয়ে গুণ করতে হবে। সেম ভাবে এটাকে যখন আমি 11 দিয়ে গুণ করছি তখন আমার এটাকেও 11 দিয়ে গুণ করতে হবে। কি বললাম, বোঝা গেল? তাহলে আমার কস্ট প্রাইস কত দাঁড়ালো? 10 into 10 মানে 100, আর সেলিং প্রাইস কত দাঁড়ালো? 11 into 11 মানে 121, 121। তাহলে আমার 100 টাকাটা হচ্ছে কস্ট প্রাইস, 121 টাকাটা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ কত হবে? এবার আমি সহজেই প্রফিট পার্সেন্টেজ কিংবা লস পার্সেন্টেজ বার করতে পারবো। এখানে আমার প্রফিট হয়েছে তাই প্রফিট পার্সেন্টেজ বার করতে পারবো। 21 টাকা প্রফিট হয়েছে, কার ওপরে? 100-র ওপরে। 100টা কস্ট প্রাইস মাল্টিপ্লাই বাই 100%। ওকে, তাহলে আমার কত হলো? 21% প্রফিট হয়েছে। কত হয়েছে? 21% প্রফিট হয়েছে, অর্থাৎ গেইন হয়েছে। এটা আমার মেথড নাম্বার 1। মেথড নাম্বার 1 এ তাহলে আমরা কি করব? আর্টিকেল কে সমান করব। ঠিক আছে, নেক্সট হচ্ছে মেথড নাম্বার 2। মেথড নাম্বার 2, ওকে, সেম ভাবে এই কেসেও আমরা সাজাই আগে প্রাইস আর্টিকেল। প্রথমে আমরা 10 টাকায় কিনেছি 11টা, 10 টাকায় কিনেছি 11টা কস্ট প্রাইসের ক্ষেত্রে যখন কিনেছি। সেলিং প্রাইসের ক্ষেত্রে কি করেছি? 11 টাকায় বিক্রি করেছি 10টা। ওকে, সাজিয়ে নিয়েছি। এবার আমি কি করব? এবার কোনাকুনি গুণ করব, অর্থাৎ এই 10 দিয়ে 10 কে গুণ, এই 11 দিয়ে এই 11 কে গুণ। 10 10 এ কত হচ্ছে? 100, 11 11 কত হচ্ছে? 121। তাহলে আমার প্রফিট পার্সেন্টেজ কত হবে? 21 বাই 100 মাল্টিপ্লাই বাই 100%, তাহলে কত হলো? 21%। কি বললাম, বোঝা গেল? মেথড নাম্বার 2 তে কি করলাম? কোনাকুনি গুণ করে দিলাম। এইবার যদি বলো যে কোন মেথডটা সবচেয়ে বেস্ট মেথড, আমি বলবো মেথড নাম্বার 1 হচ্ছে বেস্ট। কারণ এই মেথড নাম্বার 2টা অনেক ক্ষেত্রে অনেকের কিছু কিছু অঙ্কে অসুবিধা হতে পারে করার সময়।
কিন্তু মেথড নাম্বার 1 ফলো করলে প্রত্যেকটা অঙ্কই খুব সহজে নেমে যাবে। ঠিক আছে, তাহলে একবার আমরা দেখে নিই এবার অঙ্কগুলো কি করে করবো। ওকে, এই হচ্ছে আমাদের এই টাইপটার মেন বৈশিষ্ট্য। চলো এবার অঙ্ক দেখে নিই। বলেছে অ্যাপেলস আর বট এট 25 ফর 250। আমরা অঙ্কটা পড়ার সাথে সাথে অঙ্কটা সাজিয়ে নিই। এমটিএস এসেছিল দেখো 2023 সালে। কি বলেছে? প্রফিট। ফার্স্ট আমরা কি করব? প্রফিট, সরি, প্রাইস আর আর্টিকেল। কি করব? প্রাইস আর আর্টিকেল। কিনেছি ক টাকায়? 250 টাকায় 25টা। 250 টাকায় কটা কিনেছি? 25টা। বিক্রি করার সময় কি করেছি? 390 টাকায় বিক্রি করেছি 30টা। কটা? 30টা। ঠিক আছে, দেখো এটাই তুমি আর্টিকেল সমান করতে গেলে তুমি যদি যাও আর্টিকেলকে সমান করতে পারো, 25 আর 30 কে গুণ করে তুমি আর্টিকেল সমান করতে পারো। কিন্তু এই কেসে তুমি যদি কোনাকুনি গুণ করো তোমার সুবিধা হবে। কেন সুবিধা হবে? দেখো, তুমি যদি কোনাকুনি গুণ করো তাহলে কি হবে? 250 ইন্টু 25, 250 মাল্টিপ্লাই বাই 30, আর এখানে হচ্ছে 390 মাল্টিপ্লাই বাই 25। ওকে, তাহলে এবার এই দুটোকে আমরা গুণ করে মাইনাস করতে হবে, বাট গুণ করার দরকার নেই, আমরা এই দুটোর কাটাকাটি করতে পারি, রেশিও বার করে নিতে পারি। পারি কি পারি না? এখানে আমার 0 0 কেটে যাচ্ছে, এখানে আমার 3 দিয়ে 10 বারে কাটছে 13, 25 দিয়ে 25 কেটে যাচ্ছে, তাহলে আমার কস্ট প্রাইস হচ্ছে 10 আর সেলিং প্রাইস হচ্ছে 13। তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে? 3/10 মাল্টিপ্লাই বাই 100, মাল্টিপ্লাই বাই 100, 0 0 কেটে গেলে 30% প্রফিট হয়েছে। 30% কি হয়েছে? প্রফিট। অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তোমরা চাইলে গুণ করে করতে পারো, বাট গুণ করলে কি হয়, আমার টাইমটা অনেক বেশি লেগে যায়। অঙ্ক তো হবেই, বাট টাইমটাও তো ফ্যাক্টর, তো টাইমটা আমার বেশি লেগে যাচ্ছে। তোমরা চাইলে আরো সহজে করতে পারো। দেখো, প্রাইস আমার কত বলেছে? 250 টাকা। কত বলেছিল? 250। আর আর্টিকেল কত বলেছিল? 25। সেলিং প্রাইস কত বলেছিল? 390 টাকায় আমি 30টা বিক্রি করছি। তোমরা চাইলে এখানেও কাটাকাটি করে নিতে পারো। 0 0 3 1 কে 3, 3 3 9, এখানে 25 দিয়ে 10 বারে। দেখো আর্টিকেল আমার সমান হয়ে যাচ্ছে না? এখানেও 1, এখানেও 1। আর্টিকেল আমার সমান করা নিয়ে তো কথা। তা আর্টিকেল সমান হয়ে গেছে। একটা আর্টিকেল কেনার সময় কিনছি 10 টাকায়, বিক্রি করার সময় করছি 13 টাকায়, তাহলে আমার কত টাকা প্রফিট হচ্ছে? 3 টাকা। তাহলে পার্সেন্টেজ হিসেবে 30% প্রফিট হচ্ছে। কি বললাম, বোঝা গেল? একটা অঙ্ক করার অনেকগুলো মেথড আছে, বাট যেই মেথডে করলে তোমার সবচেয়ে সুবিধা হবে তুমি সেই মেথডে। ওকে, নর্মাল তো একটা বেসিক মেথড থাকেই, যখন শর্টকাটে হয় না তখন আমরা বেসিক মেথড ফলো করি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের, আমি দুটো মেথড দেখিয়েছি। আমি এটা যেমন সেকেন্ড মেথড দিয়ে করলাম, তোমরা চাইলে ফার্স্ট মেথড দিয়ে করতে পারো। এখানে আমি যেমন গুণ করলাম না, ডাইরেক্ট কি করলাম, কাটাকাটি করে রেশিও বার করে নিলাম, 10 আর এটা 13 দিয়ে আমি প্রফিট পার্সেন্টেজ বার করলাম। ওকে, তো ইওর চয়েস। চলো নেক্সট। এ ট্রেডার বট সাম অরেঞ্জেস এট 4 is 5। যেখানে কাটাকাটি করা যাবে না সেখানে তোমার গুণ করতেই হবে, বাট যেখানে কাটাকাটি করে জিনিসটা ছোট হচ্ছে সেখানে আমি কেন কাটাকাটি করবো না, তাই না? আমার হাতে যখন অপশন আছে, প্রাইস আর হচ্ছে আমার আর্টিকেল। আমি বলেছি কেনার সময় আমি কিনেছি 5 টাকায় 4টে, 5 টাকায় 4টে, আর বিক্রি করার সময় আমি করেছি কি 7 টাকায় 5টা, 7 টাকায় 5টা। কি বললাম, বোঝা গেল? দেখো, এখানে তুমি কোনাকুনি গুণ করতে পারো, আবার আর্টিকেল সমান করতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে, তুমি যদি এখানে কোনাকুনি গুণ করো, দেখো এখানে আমার কিন্তু প্রফিট পার্সেন্টেজ কিংবা লস পার্সেন্টেজ চাইনি। তুমি যদি কোশ্চেনটা দেখো এখানে কি চেয়েছে, দেয়ার বাই হি গেইনস রিচ 18, ফাইন্ড দ্য নাম্বার অফ অরেঞ্জেস সোল্ড। কতগুলো অরেঞ্জ, কতগুলো কমলা লেবু বিক্রি করেছে তোমার কাছে জানতে চেয়েছে। যদিও 18 টাকা লাভ করে থাকে, তাহলেও কতগুলো কমলা লেবু বিক্রি করেছে। এখানে তুমি যদি 5 5 25 কোনাকুনি গুণ করে 5 5 25, 4 7 28, মানে 3/25 ইন্টু 100, মানে 12% প্রফিট করলেই হয়ে যায়। বাট আমার এখানে কিন্তু চাইনি, কি চাইনি? পার্সেন্টেজ চাইনি। ঠিক আছে, আচ্ছা আমি কোনাকুনি গুণ করেও দেখাচ্ছি, দুটো মেথডেই দেখিয়ে দিচ্ছি। দেখো, আমার কাজ কি, ফার্স্ট মেথড নাম্বার 1, আর্টিকেল সমান করবো, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করো, এটাকে 4 দিয়ে গুণ করো, এটাকে 5 দিয়ে গুণ করো, এটাকে 4 দিয়ে গুণ করো, এটাকে 5 দিয়ে গুণ করো, এটাকে 4 দিয়ে গুণ করো।
তাহলে কত হলো? 5 5 25 আর এটা 4 7 28, তার মানে কত ইউনিট প্রফিট হয়েছে? 3 ইউনিট। কত ইউনিট প্রফিট হয়েছে? 3 ইউনিট প্রফিট হয়েছে। প্রফিট হয়েছে 3 টাকা। যখন আমার কটা আর্টিকেল ছিল? 20টি আর্টিকেল। 20টি আর্টিকেল ছিল, তখন আমার 3 টাকা প্রফিট হয়েছে, তাই তো? আমার প্রফিট করেছি কত টাকার? বলেছে দেয়ার বাই হি গেইনস রিচ 18, ফাইন্ড দ্য নাম্বার অফ অরেঞ্জেস সোল্ড। তার মানে 18 টাকা প্রফিট যখন হয়েছে, তখন আমার কতগুলো আর্টিকেল বিক্রি হয়েছে? তাহলে 3 এর কত গুণ? 18। 18 3 এর কত গুণ? 6 গুণ। কত গুণ? 6 গুণ। তাহলে এখানেও আমার কত গুণ করতে হবে? 6 গুণ করতে হবে। মাল্টিপ্লাই বাই 6, মানে কটা আর্টিকেল? 120টি আর্টিকেল। কি বললাম বোঝা গেল? কি বললাম বোঝা গেল? এখানে আমার 3 টাকা প্রফিট হয়েছে। যখন 3 টাকা প্রফিট হয়েছে, তখন আমার আর্টিকেল কতগুলো ছিল? 20টা আর্টিকেল ছিল। 3 টাকা যখন প্রফিট হয়েছে, তখন আমার 20টা আর্টিকেল ছিল। তাহলে 18 টাকা যখন প্রফিট হচ্ছে, তখন আমার কতগুলো আর্টিকেল বিক্রি করছি বা কতগুলো অরেঞ্জেস বিক্রি করছি? ঠিক আছে? তাহলে 3 এর কত গুণ? 18, 6 গুণ। তাহলে 20 কত গুণ হবে? 6 গুণ, মানে 120টি অরেঞ্জ। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এটা তোমরা চাইলে কোনাকুনি গুণ করেও করতে পারতে। মেথড নাম্বার 2 অ্যাপ্লাই করতে পারতে। মেথড নাম্বার 2 অ্যাপ্লাই করলে কি হতো? এখানে আমার প্রাইস, আর এটা আমার আর্টিকেল। তাহলে আমার কিনেছিলাম 5 টাকায় 4টে, আর বিক্রি করার সময় করেছিলাম হচ্ছে 7 টাকায় 5টা। কোনাকুনি গুণ করলে 5 5 25, 5 5 25 আর 4 7 28, সেম ভাবে। তার মানে কত ইউনিট প্রফিট হচ্ছে? 3 ইউনিট প্রফিট হচ্ছে। কত ইউনিট? 3 ইউনিট। তাহলে 3 ইউনিট প্রফিট হচ্ছে যখন আর্টিকেলে আমি কি করে পাবো? এই দুটোকে গুণ করে। এই দুটোকে গুণ করলে আমরা আর্টিকেলটা পেয়ে যাবো, মোট আর্টিকেল। 3 ইউনিট প্রফিট হচ্ছে যখন আমার 20টি আর্টিকেল ছিল। তাহলে কত ইউনিট প্রফিটের কথা বলেছে? 18 ইউনিট প্রফিট। তাহলে 3 এর কত গুণ? 6 গুণ। কত গুণ? 6। তার মানে আমার 3 এর 6 গুণ। ছোট করে লিখছি, 3 এর হচ্ছে 6 গুণ। কত গুণ? 6। মাল্টিপ্লাই বাই 6। ওকে, তাহলে এখানেও আমার 20 6 গুণ হবে, মানে হচ্ছে 120টি আর্টিকেল। কি বললাম বোঝা গেল? 3 ইউনিট প্রফিট হচ্ছে 20টি আর্টিকেলের সময়। তাহলে 18 ইউনিট প্রফিট হবে কতগুলো আর্টিকেলের সময়? বের করে ফেললাম। চলো নেক্সট কোয়েশ্চেন। A trader bought some apples at 15 for risk 8 and sold all at X for risk 2. সাজিয়ে নি। মেথড নাম্বার 1, প্রাইস আর্টিকেল। কেনার সময় কিনেছি আমি 8টা, 8 টাকায় 15টা, এটা আমার কস্ট প্রাইস। বিক্রি করার সময় করেছি 2 টাকায় এক্সট্রা, এতে আমার গেইনস হয়েছে 25%। তো এক্স এর ভ্যালু জিজ্ঞেস করেছে। দেখ, গেইনস হয়েছে আমার কত পার্সেন্ট? 25%। আমি কি করব? আর্টিকেল সমান করব। এট ফার্স্ট আমি কি করব? আর্টিকেল সমান করব। তাহলে এটাকে এক্স দিয়ে গুণ করব, আর এটাকে 15 দিয়ে গুণ করব। সেম ভাবে এটাকেও 15 দিয়ে গুণ করব, এটাকেও এক্স দিয়ে গুণ করব। ওকে, তাহলে আমার কত হলো? এটা 8x, আর এটা কত হলো? 30, তাই তো? তাহলে কস্ট প্রাইস পেয়ে গেছি 8x, সেলিং প্রাইস পেয়ে গেছি 30। তাহলে আমি প্রফিট পার্সেন্টেজ যদি বার করতে চাই, প্রফিট পার্সেন্টেজ কি করে বেরায়? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, ডিভাইডেড বাই কস্ট প্রাইস, ডিভাইডেড বাই কস্ট প্রাইস, মাল্টিপ্লাই বাই 100। তাহলেই তো আমি প্রফিট পার্সেন্টেজ পাই, ডিভাইডেড বাই 100। এটা ইকুয়াল টু তো 25% প্রফিট বলেই তো দিয়েছে। ইয়েস অর নো? তাই তো বলেছে 25% প্রফিট হয়েছে। গেইনস মানেই প্রফিট। তো 25% প্রফিট হয়েছে, তার মানে প্রফিট পার্সেন্টেজ বলে দিয়েছে। তাহলে আমি এখান থেকে কস্ট প্রাইস জানি, সেলিং প্রাইস জানি, প্রফিট পার্সেন্টেজ বার করতে পারবো। 30 মাইনাস 8x প্রফিট, ডিভাইডেড বাই কস্ট প্রাইস 8x, মাল্টিপ্লাই বাই 100%, প্রফিট পার্সেন্টেজ পেয়ে গেলাম। এটা ইকুয়াল টু 25%। তাহলে এখান থেকে আমি সমীকরণটা সমাধান করে তো আমি x এর ভ্যালু বার করতে পারি। পার্সেন্টেজ কাটে, 4 25 100, 4 দুগুণে 8, 2x। তার মানে আমার 30 মাইনাস 8x ইজ ইকুয়াল টু 2x। 8x টা ওপাশে গেলে 10x হয়ে যায়, তাহলে 30 ইজ ইকুয়াল টু 10x। তার মানে x ইজ ইকুয়াল টু 3। তার মানে ফাইন্ড দ্য ভ্যালু অফ x 3। বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তুমি চাইলে সেকেন্ড মেথডও ফলো করতে পারো। সেকেন্ড মেথড কি? মেথড নাম্বার 2। সেম ভাবে আমার কাছে আমি প্রাইস আর আর্টিকেল, কস্ট প্রাইস কত? কেনার সময় কিনেছিলাম 8 টাকায় 15টা, আর বিক্রি করার সময় করেছি 2 টাকায় এক্সটি, 2 টাকায় এক্সটি। তাহলে এই কেসে কি করব? এই কেসে কিছুই না, খুবই সহজ, কস্ট কোনাকুনি গুণ,
কি করব, কোনাকুনি গুণ, 8x আর 15, দুগুণে 30, তাই তো? আমার কি বলে দিয়েছে, 25% প্রফিট। 25% মানে কত, 1/4। তার মানে আমি যদি 4 টাকায় কিনি, তাহলে বিক্রি করব ক টাকায়, 5 টাকায়। ক টাকায়, 5 টাকায়। কেন? কারণ 25% মানে 1/4। 4 টাকাটা যদি কস্ট প্রাইস হয়, একটা হচ্ছে আমার প্রফিট, তাহলে সেলিং প্রাইস হবে 4 + 1 5। তার মানে এখানে 5 এর সাথে কত গুণ করলে 30 হচ্ছে, 6 গুণ করলে। সেম ভাবে এখানে 4 এর সঙ্গে তাহলে কত গুণ করতে হবে, 6 গুণ। 4 6 কত হবে, 24। তার মানে 8x মানে আমার কত, 24। তাহলে x মানে কত, 3। x মানে কত, 3। এই হচ্ছে আমার মেথড নাম্বার 2। ওকে, বোঝা গেল? এবার তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেটা করবে। চলো নেক্সট কোশ্চেন। A person bought some articles at rate of 11 for risk 10. একটা পার্সন আমার কাছে এটা প্রাইস আর্টিকেল 10 টাকায় 11টা কিনেছে, আর বিক্রি করার সময় সেম নাম্বার। আচ্ছা, a person bought some article at rate of 11 for risk 10 and bought same number of articles at the rate of 9 for risk 10. আচ্ছা, দুটোই আমার কস্ট প্রাইস বলে দিয়েছে, দুটোই আমার CP1 CP2 বলে দিয়েছে। ওকে, থাকে না যে একটু দু রকমের জাত আছে, দুটোই পেয়ারা, বাট একটা দাম একটু বেশি একটার দাম কম, সেরকমই এখানে। একটা ধরো সেম জিনিস 10 টাকায় 11টা পাচ্ছে, আর একটা পাচ্ছে হচ্ছে 10 টাকায় 9টা। 10 টাকায় কটা পাচ্ছে, আর একটা 9টা। যে দুটোই কিনেছে, ব্যক্তিটি দুটোই কিনেছে। ওকে, তাহলে এখানে আমি কি করব, আগে আগে আর্টিকেলকে সেম করব। কি করব, আর্টিকেল সেম করব। মাল্টিপ্লাই বাই 9 মাল্টিপ্লাই বাই 11। তাহলে এটাও 9 দিয়ে গুণ হবে, এটাও 11 দিয়ে গুণ। মানে এটা যদি 11টাকে যদি আমি 9 দিয়ে গুণ করি, এপাশে এটা যেমন 2:3 রেশিওতে, আমরা জানি তো যে একটাকে যদি আমি সামথিং 4 দিয়ে গুণ করি, আর একটাকেও আমার 4 দিয়ে গুণ করতেই হবে। দুটোর সাথে আমি আলাদা ব্যবহার করতে পারি না, দুটোর সাথে আমার সেম বিহেভ করতে হবে। তার জন্য এটাকে যখন 9 দিয়ে গুণ করছি, এটাকে আমার 9 দিয়ে গুণ করতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার এই দুটোকে যোগ করো, এই দুটোকে যোগ করো। কত হচ্ছে, 9 10 90 আর 11 10 110। কত হচ্ছে, 90 আর 110। মানে হচ্ছে আমার প্রাইস হচ্ছে দাঁড়াচ্ছে 200। কত দাঁড়াচ্ছে, 200। আর এখানে 99 আর 99 মানে 198। মানে একবারে আমি 200 টাকা দিয়ে 198টা আর্টিকেল কিনেছি। বিক্রি করার সময় কি করেছি, 1 টাকায় একটা বিক্রি করেছি, এটা হচ্ছে আমার সিপি। আর বিক্রি করার সময় কি করেছি, 1 টাকায় একটা বিক্রি করেছি। ওকে, তাহলে আমি এক্ষেত্রেও কি করব, সেম ভাবে আমি আর্টিকেল সমান করে নেব। তাহলে এটা 198 দিয়ে গুণ করব, এটাকেও 198 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে আর্টিকেল সেম হয়ে গেল। তাহলে এবার দেখো, আর 198টা আর্টিকেল কিনেছিলাম 200 টাকা দিয়ে, আর বিক্রি করার সময় করছে 198 টাকা দিয়ে। 198 1 198, কিনেছিলাম 200 টাকা দিয়ে, বিক্রি করার সময় করছে 198 টাকা দিয়ে। তাহলে আমার 2 টাকা ক্ষতি হচ্ছে। ক টাকা ক্ষতি হচ্ছে, 2 টাকা। তাহলে আমার 2 টাকা ক্ষতি হচ্ছে। কার উপর ক্ষতি হচ্ছে, কস্ট প্রাইস অর্থাৎ 200-র উপর। মাল্টিপ্লাই বাই 100। তাহলে আমি প্রফিট পার্সেন্টেজ, লস পার্সেন্টেজ পেয়ে যাই। 2 বারে 100, আর 100 100 কেটে গেলে 1%। কত পার্সেন্ট, 1% লস হচ্ছে। কি হচ্ছে, 1% লস। D for Dehradun is the right answer. Okay, চলো নেক্সট। বলেছে শপকিপার বাই 60 অরেঞ্জেস, 60টা অরেঞ্জেস কিনেছে। এ শপকিপার বাই 60 অরেঞ্জেস। এই হচ্ছে আমার প্রাইস, এই হচ্ছে আমার আর্টিকেল, এই হচ্ছে সিপি। কেনার সময় কিনেছে 10 টাকা, 72 টাকায় 10টা। 72 টাকায় কিনেছে 10টা, 72 টাকায় 10টি। আর বিক্রি করার সময় করেছে 90 টাকায় 12টি। 90 টাকায় 12টি বিক্রি করেছে। ওকে, না না, সরি সরি সরি, বিক্রি করেনি, দুটোই কস্ট প্রাইস বলেছে। এন্ড ইকুয়াল নাম্বার অফ, সেম দুটোই কস্ট প্রাইস বলেছে এই অঙ্কটাতে। এটাতেও বলেছে CP2 এটা, আর এটা CP1। ওকে, তাহলে এক্ষেত্রে আমি কি করব, এট ফার্স্ট আমি কি করে নেব, আর্টিকেল সেম করে নেব। আচ্ছা, এখানে 60টা যেহেতু বলেছে, আমি এটাকে আর 12 কিংবা 10 দিয়ে উল্টো করে গুণ করছি না, আমি 60টা অরেঞ্জেস করে নিচ্ছি। মানে এটাকে 6 দিয়ে গুণ করে নিচ্ছি, তাহলেই 60টা হয়ে যাবে। এটাকে আমি 5 দিয়ে গুণ করছি, তাহলেই 60 হয়ে যাবে। ওকে, তাহলে মাল্টিপ্লাই বাই 6 মাল্টিপ্লাই বাই 5। তাহলে টোটাল আমার কটা আর্টিকেল হয়ে গেল, 120টা। আর টোটাল কস্ট প্রাইস কত হয়ে গেল, 6 দুগুণে 12, 432, আর এটা হচ্ছে 450, মানে হচ্ছে আমার 882 টাকা। 882, এটা হচ্ছে আমার কস্ট প্রাইস। এবার বলেছে
হি স্পেন্ডস 118 অন দ্য ট্রানজাকশন, বলছে এটার পেছনে আরো 118 টাকা খরচ করেছে ব্যক্তিটা, এটার পেছনে আবার 118 টাকা আরো খরচ করেছে, 118 টাকা খরচ করেছে। ওকে, তার মানে আমার এখন দাঁড়ালো হচ্ছে 1000 টাকা। ক টাকা? 120টা আর্টিকেলের দাম, কস্ট প্রাইস হচ্ছে 1000 টাকা, এবং সেলস অল দ্য অরেঞ্জেস দ্যাট হি বাইস, মানে 120টা কিনেছিল, 120টাই বিক্রি করে দিয়েছে। বিক্রি করার সময় ইফ দেয়ার ইজ এ প্রফিট অফ 26% প্রফিট হয়েছে এন্টায়ার ট্রানজাকশনে, তাহলে 32টা অরেঞ্জের সেলিং প্রাইস কত? দেখো পুরো ট্রানজাকশনটায় 26% প্রফিট হয়েছে, তাই তো? তাহলে আমার 1000 টাকার, এটা আমার কস্ট প্রাইস ছিল 120টা অরেঞ্জেস এর, তাই তো? তাহলে যদি 26% প্রফিট হয়, তাহলে কস্ট প্রাইস আগে বার করে নি। কি বার করে নি? আগে কস্ট প্রাইস বার করে নি, সিপি বার করে নি। 1000 টাকা, টাকা 1000 টাকা, 26% প্রফিট হয়েছে পুরোটাতে, তার মানে এটা হচ্ছে 100, 126। আচ্ছা, কস্ট প্রাইস না, এটা সেলিং প্রাইস, এটা কি সেলিং প্রাইস হবে। ওকে, তাহলে 0 0 কাটলে 1260 টাকা, এই 1260 টাকা হচ্ছে আমার সেলিং প্রাইস, 1260 টাকা সেলিং প্রাইস। কটার? না 120টা আর্টিকেলে। তাহলে 120টা আর্টিকেলের সেলিং প্রাইস হচ্ছে 1260 টাকা, 120টি আর্টিকেলের সেলিং প্রাইস হচ্ছে 1260 টাকা। তাহলে 32টা আর্টিকেলের কত হবে? কাটাকাটি করলে অ্যান্সার বেরিয়ে যাবে। 6 দুগুণে 12, 21, 16। ওকে, 6 336, কত হবে? 336। আচ্ছা, এখানে অপশন গুলো না সব ভুল আছে। ওকে, অপশন গুলো সব ভুল আছে। আচ্ছা, এই কোশ্চেনটার সাথে সাথে আমাদের টাইপটা কমপ্লিট হয়ে যায়। ওকে, আমাদের নেক্সট টাইপ হচ্ছে হোয়েন সিপি ইজ সেম, মানে কস্ট প্রাইস সেম থাকবে। ঠিক আছে, যখনই আমাদের কস্ট প্রাইস সেম থাকবে না, তখন আমাদের অ্যাভারেজের কনসেপ্ট কাজে লাগাবো। কিসের কনসেপ্ট কাজে লাগাবো? অ্যাভারেজের কনসেপ্ট। কিসের? না অ্যাভারেজের কনসেপ্ট। যখন সিপি সেম, তখন আমরা কিসের কনসেপ্ট কাজে লাগাবো? অ্যাভারেজের কনসেপ্ট। ওকে, অ্যাভারেজ কনসেপ্ট কাজে লাগাবো, অ্যাভারেজ কনসেপ্ট কাজে লাগাবো যখন আমাদের সিপি সেম থাকবে। তাহলে ফার্স্ট কোশ্চেনটা আমরা দেখে নিই কি বলেছে। এ শপকিপার বট 40 pieces of an article at a rate of rupees 50 per item. He sold 35 pieces with 20% profit. The remaining 5 pieces were found to be damaged and he sold them with 10% loss. Find his overall profit percent. ওকে, তাহলে আমি ফার্স্টে কি নেব? দেখো, এই কোশ্চেন গুলো সমাধান করার মেথডটা এই অঙ্কটার মাধ্যমে বুঝে নাও, তাহলে পরের গুলো নিজেরাই করতে পারবে। ফার্স্টে আমি ডেটাটা রাখবো। কি রাখবো? ডেটা। ফার্স্টে আমি ডেটাটা রাখবো, পরে রাখবো হচ্ছে প্রফিট অথবা লস পার্সেন্টেজ। প্রফিট অথবা লস পার্সেন্টেজটা আমি পরে রাখবো। ওকে, তাহলে আমার কি বলেছে প্রথমে? বিক্রি করার সময় 35টা পিসেস 20% প্রফিটে বিক্রি করেছে। 35টা পিসেস আমি বিক্রি করেছি 20% প্রফিটে। 20% প্রফিট যখন লিখবো প্লাস দিয়ে লিখবো 20%। ওকে, সেম পরের টাইপ 5 পিসেস কি করেছি? 10% লসে বিক্রি করেছি। 5 পিসেস কি করেছি? 10% লসে বিক্রি করেছি। এই হচ্ছে আমাদের সাজানোর নিয়ম। এই সাজানোগুলো মাথায় রাখতে হবে। ওকে, এবার তুমি এটা এরকম করেও করতে পারো, কিংবা তুমি যদি চাও ডেটার রেশিও তুমি নিতে পারো। ঠিক আছে, ডেটার রেশিও বলতে ডেটাটা যদি কাটাকাটি যায়, এটা যেমন যাচ্ছে 5 1 5 5 7 35, কাটাকাটি যাচ্ছে, তুমি কাটাকাটি গেলে কাটাকাটি করতে পারো। কিন্তু একটা কথা মনে রাখবে, তুমি ডেটার কাটাকাটি করতে পারো। এই যে ডেটাটা দেওয়া আছে না, এই ডেটাটা তুমি কাটাকাটি করতে পারো, তুমি কখনো প্রফিট পার্সেন্টেজ বা লস পার্সেন্টেজের কাটাকাটি করতে পারবে না। কথাটা মাথায় রাখতে হবে। তুমি চাইলে ডেটাকে কেটে ছোট করে নিতে পারো বা তার রেশিও বার করে নিতে পারো, বাট প্রফিট অথবা লস পার্সেন্টেজের কাটাকাটি রেশিও বার করা যাবে না। ঠিক আছে, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। যদি প্রফিট অথবা লস পার্সেন্টেজের তুমি যদি রেশিও বার করে নাও বা কাটাকাটি করো, এখানে 10 20 আছে, 0 0 কেটে দিলাম, না হবে না। ঠিক আছে, তাহলে আমি এখানে ডেটাটার কাটাকাটি করে নিচ্ছি। ডেটাটা যদি কাটাকাটি করি, 5 1 5, 5 7 35। ওকে, তাহলে এবার ওভারঅল ওভারঅল প্রফিট অথবা লস পার্সেন্টেজ বেরোবে। কি করে বেরোবে? দেখো, 7 0 0 7 দুগুণে 14 প্লাস 140% মাইনাস 10 1 10 গুণ হচ্ছে পার্সেন্টেজ, আর নিচে ডেটার যোগফল 7 + 1 8। ওকে, তাহলে কত হলো?
130% বাই 8, 130% বাই 8 কত হবে? 16.25%, 16.25%। অপশন নাম্বার সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। বলেছে ফ্রুট মার্চেন্ট বট সাম ব্যানানাস, 1/5 অফ দেম গট রোটেন। 1/5 কি হয়ে গেছে? পচে গেছে। 1/5 মনে রাখবে। হি সোল্ড 2/5, 2/5 অফ দ্য রিমেইনিং, অর্থাৎ পড়ে থাকা ব্যানানা 2/5 15% প্রফিটে বিক্রি করেছে, অ্যান্ড রিমেইনিং ব্যানানাস 10% প্রফিটে বিক্রি করেছে। ওভারঅল প্রফিট অথবা লস পার্সেন্ট জিজ্ঞেস করেছে। এক্ষেত্রে আমরা কি করব? 5 এর মাল্টিপল নিয়ে নেব। আমরা ধরে নেব যে টোটাল ব্যানানাস আছে আমার কাছে, 5 এর মাল্টিপল আমি 25 ধরে নিচ্ছি, ঠিক আছে? আমার কাছে মোট আর্টিকেল আছে হচ্ছে 25টা। মোট আর্টিকেল কটা আছে আমার কাছে? টোটাল আর্টিকেল আছে হচ্ছে আমার 25টা, ঠিক আছে? তাহলে আমি কি করেছি এর মধ্যে 1/5, 25 এর 1/5 ডেটা আর প্রফিট অথবা লস, ঠিক আছে? 25 এর 1/5, 25 ইন্টু 1/5, তাহলে কত হচ্ছে? 5 দিয়ে কাটলে 5 5 25 মানে 5, কত থাকছে? 5। তাহলে 25টা ছিল, এখন ডেটাতে 5 পেয়ে গেছে, ঠিক আছে? 5টা কি করেছে? গট রোটেন, পচে গেছে এবং ফেলে দিয়েছে। তার মানে আমার পুরোটাই লস হয়েছে। 100% কি হয়ে গেছে? আমার লস হয়ে গেছে। 100% কি হয়েছে? লস হয়েছে। তাহলে 100% লস, তাই -100% লিখছি লস বোঝাতে। লস বোঝাতে আমি কি লিখছি? -100%। ওকে, নেক্সট। নেক্সট কি হবে? নেক্সট হচ্ছে আমার বলেছে 2/5 অফ দ্য রিমেইনিং ব্যানানাস। 25 থেকে 5টা চলে গেল, তার মানে পড়ে আছে 20টা। 20টার 2/5, 20টার 2/5 2/5, 5 দিয়ে কাটলে 4 5 20, 4 দুগুণে 8টা, কটা পড়ে থাকবে? 8টা। 8টা 15% প্রফিটে বিক্রি করেছে, 15% প্রফিটে। অ্যান্ড দ্য রিমেইনিং ব্যানানাস, 25টার মধ্যে 8 আর 5 12, 13টা চলে গেল, 13টা চলে গেল, পড়ে রয়েছে আরো 12টা রিমেইনিং ব্যানানাস। কি করেছি? 10% প্রফিটে বিক্রি করেছে। বোঝা গেল? তাহলে এবার ওভারঅল প্রফিট পার্সেন্টেজ কত হবে? ক্যালকুলেট করলে বেরিয়ে যাবে যে ওভারঅল প্রফিট পার্সেন্টেজ কত হবে। 500 মাইনাস প্লাস 120 প্লাস 120 ডিভাইডেড বাই 25, তার মানে 240, 300, 260 বাই 25, তার মানে আমার, আচ্ছা এটা মাইনাস অ্যান্সার বেরোবে, তাহলে মাইনাস 25 একে 25, 0.4, মানে 10 পয়েন্ট, যেহেতু মাইনাসে বেরিয়েছে তাই এটা কি হবে? লস হয়েছে। 10.4% লস। যদি প্লাসে বেরোতো পজিটিভে তাহলে আমার প্রফিট হতো, যেহেতু নেগেটিভে বেরিয়েছে তাই লস। তাহলে 10.4% ওভারঅল লস হয়েছে আমার। এটা এসএসসি সিজিএল এসেছিল 2021-এ। ওকে, চলো নেক্সট। বলেছে মেডিকেল স্টোর ওনার পারচেসড মেডিসিন ওর্থ রিস 18,000 ফ্রম এ কোম্পানি, হি সোল্ড 2/5 পার্ট। ওকে, ডেটা, প্রফিট অথবা লস। 2/5 পার্ট মেডিসিন 35% লসে বিক্রি করেছে। অন হুইচ গেইন হি শুড সেল দ্য রেস্ট অফ দ্য মেডিসিন। আচ্ছা টোটাল আমি ধরে নিলাম 5টা, টোটাল আমি আর্টিকেল ধরে নিলাম কটা? 5টা। 5টার মধ্যে দুটো হচ্ছে 35% লসে বিক্রি করেছে, ওকে, আর বাকি 3টে X%-এ, আমি জানি না প্রফিট না লসে কিসে বিক্রি করেছে, যাতে ওর কোনো ওভারঅল নাইদার গেইন নর লস, মানে ওভারঅল প্রফিট পার্সেন্টেজ আমার নাইদার গেইন নর লস মানে 0। ওভারঅল প্রফিট পার্সেন্টেজ কত? 0। তাহলে ওভারঅল প্রফিট পার্সেন্টেজ কত? 0 ইজ ইকুয়াল টু -70 প্লাস 3x ডিভাইডেড বাই 5। তাহলে এটা সমাধান করলে কত হয়? x ইজ ইকুয়াল টু 70/3, 70/3, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 23 শূন্য 1/3%, 23 শূন্য 1/3%। অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। এমটিএস এসেছিল, দেখো এই টাইপটা সিজিএল এ আসছে, এমটিএস আসছে, প্রত্যেকটা কোনো না কোনো পরীক্ষায় এই টাইপগুলো আসে। এটা হচ্ছে কস্ট প্রাইস সেম, তাহলে আমরা ওভারঅল প্রফিট পার্সেন্টেজ লস পার্সেন্টেজ বার করতে গেলে কি লাগাই? অ্যাভারেজের কনসেপ্ট লাগাই। কি লাগাই? অ্যাভারেজের কনসেপ্ট। এটা অ্যাভারেজের টাইপ। ওকে, দেখো এই কোশ্চেনটায় কি বলেছে, কোশ্চেনটা একটু কারেকশন করে দিয়েছি, কোশ্চেনটা ইনকমপ্লিট ছিল। ওকে, কোশ্চেনটায় বলেছে আমি 3600 টাকায় সার্টেন নাম্বার অফ অ্যাপেলস কিনেছি, 1/5 এ কিছু অ্যাপেল 10% লসে বিক্রি করেছি। আমি ধরে নিই টোটাল আমার কাছে 60 অ্যাপেল আছে। কটা অ্যাপেল আছে? 60। আমার কাছে কটা অ্যাপেল আছে? 60। ডেটা আর
প্রফিট লস। ওকে, আমি 1/5, 60-এর 1/5 মানে 12টা, 10% লসে বিক্রি করেছি। এবং রিমেইনিং এর 1/4, 60-এর থেকে 12 চলে গেলে 48, 48-এর 1/4 মানে হচ্ছে 12, কি করেছি 5% লসে বিক্রি করেছি। 2/3 অর্থাৎ 2/3 অফ দ্য রেস্ট। আচ্ছা, রেস্ট বলতে 48টার থেকে আরো 12টা বেরিয়ে গেল, তার মানে পড়ে রইল 36, 36-এর 2/3 মানে 24টা, বিক্রি করেছি 15% প্রফিটে। বাকি পড়ে রইল এখনো 12টা অ্যাপ, তাই তো? 12টা অ্যাপেল এখনো পড়ে আছে, ওটা আমি জানি না কত পার্সেন্ট, তাই আমি এক্স ধরে নিয়েছি। ওভারঅল আমার হয়েছে 27% প্রফিট। তাহলে ওভারঅল কত পার্সেন্ট? 27%। ওকে, তাহলে আমার এটার আমি রেশিও বার করে নিতে পারি। 12 × 12, 12 দুগুণে 24, 12 × 12, 12 × 12, তার মানে -10%, -5%, +30%, +X%। 5, 5 × 7 = 35, 3, 13, 135%, -15 +30 মানে +15, +X, তাহলে X এর ভ্যালু কত বেরালো? 120%। তার মানে আমার ওই বাকি অ্যাপেল গুলো কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করেছিলাম? 120% প্রফিট। এবার আমি বলেছে at what price should he sell the remaining apple? এই যে রিমেইনিং অ্যাপেলটা যে ছিল, যে লাস্টে যে 12টা অ্যাপেল ছিল যেটা আমি X% প্রফিটে বিক্রি করেছি, ওটা কত টাকায় বিক্রি করেছি সেটা জিজ্ঞেস করেছে। কি বললাম বোঝা গেল? ওটা কত টাকায় বিক্রি করেছি। তাহলে দেখো 3600 টাকা দিয়ে আমি কিনেছিলাম, 3600 টাকা দিয়ে আমি কটা আপেল কিনেছি? টোটাল আমার কাছে 5টা আপেল। কস্ট প্রাইস যদি আমি বার করি, 3600 টাকায় কিনেছিলাম কটা আপেল? 5টা। মানে টোটাল আমি 60টা ধরলেও আমি তো রেশিও নিয়ে নিয়েছি, তাই আমি এখানে টোটাল কটা, এই যে নিচে কত লিখেছি 5, টোটাল 5টা। 5টা আপেলের দাম 3600 টাকা ছিল। আমার এখানে 12 রেশিও, 12 এখানে 1, এই একটা আপেলের দামই তো আমি কস্ট প্রাইসটা বার করব। এই একটা আপেলের দামের কস্ট প্রাইস কত? 5টা আপেলের দামের কস্ট প্রাইস 3600, একটার দামের 5 × 7 = 35, 720 টাকা। এই 720 টাকার উপর কত পার্সেন্ট প্রফিট হয়েছে? 120%। মানে আমার সেলিং প্রাইস বা যদি বার করি, 720টা হচ্ছে আমার কস্ট প্রাইস, অর্থাৎ 100%। প্রফিট হয়েছে আমার কত? 120, মানে 100 + 120 মানে 220% বার করলে আমি সেলিং প্রাইস পেয়ে যাব। তাহলে 720/100% মাল্টিপ্লাই বাই 220, কাটাকাটি করলে কত হয়? 0, 0, 0। ওকে, 22 দুগুণে 44, গুণটা আমি এখানে করছি। ওকে, 22 দুগুণে 44, 4, 7 দুগুণে 14, 154, 154 আর 4 158, অর্থাৎ 1584 টাকা। মানে অপশন নাম্বার বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট বলেছে অরবিন্দ হ্যাজ 650 কেজি হুইট। 650 কেজি হুইট আছে অরবিন্দের কাছে। এই হুইটের মধ্যে কিছু পার্ট বিক্রি করেছে 9% প্রফিটে, কিছু পার্ট বিক্রি করেছে 9% প্রফিটে, বাকি পার্ট বিক্রি করেছে 19% প্রফিটে, আর ওভারঅল প্রফিট হয়েছে হচ্ছে আমার 15%। কত পার্সেন্ট? 15%। এটা লাগাচ্ছি আমি অ্যালিগেশন মেথড। এই মেথডটার নাম হচ্ছে অ্যালিগেশন। এই মেথডটা নিয়ে আমি নেক্সট প্রফিট লস কমপ্লিট হলে আমি অ্যালিগেশন মেথডটা নিয়ে অঙ্ক আনবো, যেটা আমার প্রত্যেকটা চ্যাপ্টারে কোনো না কোনো টাইপের অঙ্কে কাজে লাগে। ওকে, প্রফিট অথবা লস পার্সেন্টেজ থেকে কি করে হয় আমি ওখানে ক্লিয়ারলি বলবো। এখানে জাস্ট অঙ্কটা বুঝে নাও। 9% প্রফিটে কিছুটা বিক্রি করেছে, 19% প্রফিটে কিছুটা বিক্রি করেছে, আর ওভারঅল হয়েছে 15% প্রফিট। কোনটা কোথায় লিখেছি বুঝে গেছে? তাহলে 9, এটা আমি 15 থেকে 19 বিয়োগ করছি, 19 - 15 কত হয়? 4, আর 15 - 9 কত হচ্ছে? 6। এটা আমি কি পেলাম বলতো? এটা আমি কোয়ান্টিটি পেলাম। কি পেলাম? কোয়ান্টিটি। অর্থাৎ 9% আর 19% টোটাল আমার কত? 4 আর 6 10 ইউনিট। 650 কেজি মানে 10 ইউনিট মানেই তো 650 কেজি। আমাকে জিজ্ঞেস করেছে 9% প্রফিটে আমি কত কেজি কোয়ান্টিটি বিক্রি করেছি। কি বললাম বোঝা গেল? তাহলে 9% প্রফিটে আমার ইউনিট কত ছিল? 4। কত ছিল? 4। তাহলে 10 ইউনিটের দাম 650 টাকা, 4 ইউনিটের দাম কত? 260 টাকা। ক টাকা? 260 টাকা। অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। কি বললাম বোঝা গেল? তাহলে এই অঙ্ক দিয়ে আমাদের আজকের দুটো টাইপ শেষ হলো। ওকে, নেক্সট দিন আমরা নতুন একটা টাইপ নিয়ে লেকচার স্টার্ট করব। আজকে আমাদের এখানেই লেকচার এন্ড হচ্ছে। ভিডিওগুলো ভালো লেগে থাকলে তোমরা শেয়ার করতে থাকো এবং চ্যানেলটার সাথে থাকো। ওকে, টাটা, গুড বাই।